আসসালামু আলাইকুম। তো আমরা নতুন অবস্থায় অনেকেই ভিডিও বানাই। ভিডিও বানানোর জন্য আমাদের প্রথম একটি অ্যাক্সেসরিজ প্রয়োজন, সেটা হচ্ছে মাইক্রোফোন। তো প্রথম অবস্থায় আসলে মাইক্রোফোন কীভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকেই আমরা জানি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মাইক্রোফোন কীভাবে ব্যবহার করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি সেটা হচ্ছে মাউনো ওয়েভ T5 মাইক্রোফোন। তো এটা হচ্ছে আমার মাইক্রোফোনের বক্স। তো আমার এই মাইক্রোফোনে দুটো ট্রান্সমিটার রয়েছে আর তিনটা রিসিভার রয়েছে। এই যে মাইক্রোফোনের ভিতরটা যদি আমি আপনাদের দেখাই, তো ট্রান্সমিটার হচ্ছে যেটা দিয়ে আমরা কথা বলি, এটা হচ্ছে ট্রান্সমিটার আর কি। আমার সাথে এই সাথে লাগানো আছে, এটা ট্রান্সমিটার। আর রিসিভার হচ্ছে যেটা ফোনের সাথে আপনারা লাগাবেন। তো আমার এখানে তিনটে রিসিভার রয়েছে, একটা হচ্ছে আইফোনের রিসিভার, আর একটা হচ্ছে ক্যামেরার জন্য, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আমি আইফোনের সেটা আমি একটু কানেক্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে আইফোনের। তো যখন আপনার ফোনের সাথে আপনার ট্রান্সমিটার কানেক্ট হবে তখন এখানে একটা আলো জ্বলবে আর কি, একটা নীল একটা আলো জ্বলবে, বুঝবেন যে আপনার মোবাইলের সাথে আপনার ট্রান্সমিটারটা কানেক্ট হয়েছে। তো প্রথম অবস্থায় আমি যখন এটা কানেক্ট করেছি তখন এটা কানেক্ট হয় না আর কি। এটা কানেক্ট না হওয়ার আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যে আপনার ফোনে ওটিজি আছে। এটা হচ্ছে সেটিংয়ে গিয়ে উপরে সার্চ বক্সে ওটিজি লিখলে তো নিচে ওটিজি একটা অপশন আসবে, সেটা আপনাকে ওপেন করে দিতে হবে, চালু করে দিলে আপনার এখানে আপনার রিসিভারের সাথে বা আপনার ফোনের সাথে আপনার ট্রান্সমিটারে কানেক্ট হবে। আর প্রথম অবস্থায় যখন আপনারা এই মাইক্রোফোনগুলো কিনবেন, তো এই রিসিভারগুলো মিনিমাম আপনারা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত চার্জ দিবেন। এই ট্রান্সমিটারগুলো মূলত এই যে বক্স রয়েছে, এই বক্সের মাধ্যমেই চার্জ হয়। তো এই বক্স যদি আপনারা একবার চার্জ দেন সেক্ষেত্রে প্রায় 40 থেকে 50 ঘন্টা পর্যন্ত থাকবে। আর এই রিসিভারগুলো যদি আপনারা চার্জ দিয়ে রাখেন সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমার মাইক্রোফোনে আরও যা রয়েছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে একটি ফর্ম, এটা মূলত ট্রান্সমিটারের সাথে আমি ব্যবহার করে থাকি। তো ট্রান্সমিটারের সাথে ব্যবহার করলে এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমার এখানে রয়েছে ম্যাগনেট, এই যে আপনারা দেখতেছেন ম্যাগনেট। তো এই ম্যাগনেটের সাথে এই ট্রান্সমিটারগুলো দিয়ে সংযুক্ত থাকে। এই যে যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই আমার ERTV 94 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।